কিরকম গন্ধ? কাছেও যাওয়া না, খাটাইসা গন্ধ, কাছেও যাওয়া যায় না। আবার মাঝে মাঝে তো মদ খায় মাতলা বাসার মধ্যে যায় বউরে ডাক দেয়, ভাবি দরজা খোলেন, এরকম হয় না? কিন্তু জান্নাতের মধ্যে এরকম হবে না। বান্দা জান্নাতের মধ্যে পান করবে, আরো সুস্থতা লাভ করবে, আরো অনুতৃপ্ত হবে, অন্তরের মধ্যে আরো শান্তি পাবে। এবার মনে মনে কিছু মানুষ কইতেছে, হুজুর মদের কথা বলেন, বিড়ির কথাটা যদি কই, আর আপনি যদি রবের কাছে চান আপনি তাও পাবেন, তবে ওইটা পবিত্র হবে। হয়তো আল্লাহ তাআলা এটা করবেন। দ্বিতীয়ত, না হয় আপনার অন্তরের মধ্য থেকে এই যে খারাপ যে চিন্তা ভাবনাটা, এটা দূর করে দিবে। দুইটা থেকে যে কোনো একটা হবে। যেটার চিন্তা আমার অন্তরের মধ্যে নাই, ওইটা আমি পাইলামই কি না পাইলামই কি, এটার জন্য কি অন্তরের মধ্যে কষ্ট লাগে? এটার জন্য কিন্তু কষ্ট লাগে না। আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে যারা যাবে তারা কতটা নাজ নিয়ামত ভোগ করবে একটু শোনেন। ভালো ভালো নিয়ামতগুলি দিয়ে তোমাদেরকে সম্মানিত করব। আমরা যদি কারো বাড়িতে কাজ করি, কাজ করার সময় একটা পারিশ্রমিক, একটা লেনদেন থাকে। আমরা পারিশ্রমিক ছাড়া কেউই কাজ করতে চাই না। আমার বাড়িতে কেউ এসে 3 ঘন্টা কাজ করবে, সর্বপ্রথম তার উদ্দেশ্য থাকবে কত টাকা দিবেন। মাগনা আমার বাড়িতেও আপনি কাজ করতে যাবেন না, আপনিও আমার বাড়িতে কাজ করতে আসবেন না। তো আল্লাহর যে এতগুলি ইবাদত করব, অবশ্যই তিনি সৃষ্টি করেছেন, অবশ্যই তিনি আমাদেরকে দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েছেন। গোলামি তার করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও আল্লাহ তাআলা শুনিয়েছেন, দুনিয়ার মধ্যে যেহেতু তোমরা পারিশ্রমিক নিয়েই কাজ করো, এটা ছাড়া যেহেতু তোমরা কোনো কিছু বোঝো না, তো মনে রাখো তোমাদের জন্য আমি পারিশ্রমিকের একটা ব্যবস্থা রেখেছি। যদিও শব্দটা এরকম নয়, পারিশ্রমিকের সাথে যায় না। রবের দাসত্ব করবে বান্দা, এটা কৃতিত্বের সহিত বলবে, সম্মানের সহিত বলবে, গর্ব করে বলবে। তারপরে আল্লাহ বলছেন যে বান্দারা দুনিয়ার মধ্যে যতটুকু করে যাবে তার জন্য আমার রবের পক্ষ থেকে অনেক অনেক নিয়ামত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তো আছেই, যে বান্দা তার রবকে যত বেশি ডাকবে ওই বান্দা রবের তত নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও আমাদের চলাফেরাটা এমন যে একটু বড় কোনো মানুষের সাথে যদি চলাফেরা করা যায়, তখন আরেকটু চিন্তা ভাবনা আসে, তার থেকে যদি আরেকটু ভালো মানুষের সাথে চলা যায়, অথবা তার থেকে যদি আর একটু ভালো কাছে চলা যায়। মানুষের দুনিয়ার মধ্যে একটা চাহিদা থাকে, কিন্তু রবকে যারা খুশি করানোর ইচ্ছে থাকে তাদের উদ্দেশ্য একটাই, রবকে খুশি করাবো আর কারোকে খুশি করাবো না। আল্লাহ তাআলা বলছেন এটাই, দুনিয়ার মধ্যে তোমরা যা করবা, দুনিয়ার মধ্যে তোমরা যতটুকু করে যাবা, ততটুকুর জন্য আমি রব অবশ্যই তোমাদেরকে পুরস্কৃত করব। দুনিয়াতে তোমরা কিভাবে পাবা? ওই যে তুমি নামাজের মধ্যে আমাকে ডেকেছিলে, তোমার রিজিক একটা দিক দিয়ে কম ছিল, তোমার ওই নামাজের কারণে আমি ওই রিজিকটাকে পরিপূর্ণ করে দিয়েছি, তুমি বান্দা জানতেও পারো নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে। আর পরকালে হচ্ছে বান্দা আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ তাআলা বান্দার আমলনামার দিকে তাকাবে আর বলবে, বান্দা কি চাও? তখন বান্দা বলবে, কিছু তো রব তোমার কাছে চাই না, শুধু তোমার দিদার চাই। আল্লাহ তখন বলবেন, দিদার তো দেবই, তুমি কি চাও তুমি বলো। বান্দা বলবে, রব কিছু চাওয়ার নাই। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা কিছু চাওয়া লাগবে না, আমি বুঝি কোথায় তোকে রাখলে তোর সম্মান বাড়বে, কোথায় রাখলে তোর মর্যাদা বাড়বে, কোথায় রাখলে তুমি তোমার নিজেকে সম্মানিত মনে করবা। বান্দা এটা আমি জানি, তুমি আমার কাছে বলা লাগবে না, সেই জন্যই তোমার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বান্দাদেরকে ডাকবেন, এক এক করে বান্দারা সারিবদ্ধ হবে। বান্দাদের আমলনামা দেখে আল্লাহ বলবেন, এই তো তুমি অনেক নামাজ পড়েছো, যাও জান্নাতের মধ্যে যাও। আবার আরেকজন বান্দা আসবে, তার আমলনামা দেখে বলবে, আল্লাহ বান্দা তুমি তো অনেক বেশি ইবাদত করেছো, এই জায়গার মধ্যে কি করো? আমার সিংহাসনের পাশে দাঁড়াও। আবার কিছু কিছু বান্দার আমলনামা দেখে আল্লাহ বলবেন, এত কঠিন পেরেশানির মধ্যে ছোটাছুটি কোথায় করছো? মসজিদের মধ্যে তো তুমি আমাকে এসে ডাকিছিলে, ইবাদত করেছিলে, সেজদা দিয়েছিলে, আজকে ঘোরাঘুরি কেন করছো? আসো, আমার সিংহাসনের নিচের জায়গাটা তোমাদের জন্য বরাদ্দ রেখে দিলাম।
এমন করে করে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকবেন। জান্নাতের মধ্যে যারা একবার যাবে, কাল কিয়ামতের দিন আমরা যে দুনিয়ার মধ্যে পানি পান করি, পানির মূল্য কতটুকু এটা আমরা বুঝতে পারি না। কাল কিয়ামতের দিন বোঝা যাবে পানির মূল্য কতটুকু। বর্তমান সময়ে যারা বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য যুদ্ধ করে যাচ্ছে, তারা বুঝতে পারতেছে যে পানির মূল্য কত বেশি। এক ফোঁটা পানির জন্য তারা সিরিয়াল ধরে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে। কাল কিয়ামতের দিন একজন বান্দা দৌড়াতে থাকবে, পানির পিপাসায় কাতরানো শুরু করবে। এমন সময় একজন ফেরেশতা, একজন মানুষ সামনে এসে দাঁড়াবে, বলবে কোথায় যাও? বলবে আমার পানির প্রয়োজন। তখন হাতের মধ্যে তার কিছু পানি থাকবে, তখন বলবে আমি পানিটা দেব, তবে শর্ত একটা। কি শর্ত? বলছে তোমার আমল নামা যতটুকু আছে তার অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে। এতটুকু বলার পরে বান্দা তখন বলবে না, আমি আমার এত কষ্টের ইবাদত এখন দেব না, পরে 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 মোহাম্মদ আলম। তখন ওই বান্দা বলবে না, আমি আমার এত কষ্টের ইবাদত আমি তোমাকে সামান্য পানির জন্য দেব না। কিছুক্ষণ দৌড়াবে, তখন দেখবে শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে পানির পিপাসায়। তখন বলবে, আরেকজন সামনে দাঁড়ায় দেখবে হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, বলবে যে আমাকে পানি দাও। তখন একই কথা, যদি পানি নিতে চাও তাহলে তোমার ইবাদতের অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে। তখন ছটফট করতে থাকবে, গলা জিহ্বা পর্যন্ত নেমে চলে আসবে। তখন বেচারা আফসোস হয়ে নিজের আমল নামার অর্ধেক সোয়াব দিয়ে দিতে হবে সামান্য কিছু পানির জন্য। আর একটু সামনে যাবে, শরীরের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। তখন একই অবস্থায় আরেকজন চাবে যে তোমার যতটুকু ইবাদত আছে সমস্ত ইবাদত দিয়ে দাও, তাহলে আমি তোমাকে পানিটুকু দেব। তখন ওই সমস্ত ইবাদতের বিনিময়ে সামান্য একটু পানি পান করবে। অথচ আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে যারা আমাকে বেশি বেশি করে সেজদা দেয়, নামাজের পরে যারা আমাকে বেশি বেশি করে ডেকেছিল, ওই রব বলছেন কাল কিয়ামতের দিন আমি রবকে ডাকাও লাগবে না। বিশ্বনবীকে আমি যে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আদেশ করব, সম্মানিত যখন করব, তখন ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা বিশ্বনবীর সামনে নিয়ে আসব হাউজে কাউসারের পানি পান করার জন্য। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষকে সম্মান বাড়ানোর জন্য জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে, দুনিয়ার মধ্যে যারা রবকে বেশি বেশি করে সেজদা দিয়েছিল, ওই বান্দাদেরকে আল্লাহ বলবেন আর ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নাই। রাইয়ান নামক যে জান্নাতের দরজা রয়েছে, ওই দরজা দিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যে বান্দা একবার রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, ওই বান্দার আর জীবনে কোনোদিন পানির পিপাসা ওই বান্দার আর কোনোদিন লাগবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন এরকম পানির পিপাসা নিয়ে যখন মানুষ কাতরানো শুরু করবে, ওই সময়ও তিনি হাউজে কাউসারের পানি নিয়ে হাসরের ময়দানে চতুর্দিকে ঘোরাঘুরি করা শুরু করবেন। উম্মতেরা কোথায় আছে? নবীর সুন্নত যারা যত বেশি পালন করেছে, মসজিদের মধ্যে ফরজ নামাজের সেজদা যে যত বেশি দিয়েছে, ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে আনবেন। বিশ্বনবী তাদেরকে দৌড়ে দৌড়ে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। যত বছর, যত লক্ষ বছর আল্লাহ তাআলা বিচার কার্যকর করবেন, তত বছর পর্যন্ত ওই বান্দা যে হাউজে কাউসারের পানি পান করেছে, পানির পিপাসা আর লাগবে না। যে একবার পানির এই হাউজে কাউসারের পানি পান করবে, ওই বান্দার হিসাবটা সহজ হয়ে যাবে। ওই বান্দাটাকে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্য ফেরেশতারা পিছনে থাকলেও ওই বান্দাটাকে দৌড়ে দৌড়ে সামনের কাতারের মধ্যে নিয়ে আসবে, যাতে করে ওই বান্দার হিসাবটা অতি তাড়াতাড়ি হয়ে যায়, যাতে করে বান্দাটা আল্লাহর জান্নাতে অতি তাড়াতাড়ি যেতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার বসাম। এমন সময় বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি করে ইবাদত করে তাদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য অপেক্ষা করবে জান্নাতের মধ্যে। দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি ইবাদত করবে, যারা বেশি বেশি করে সেজদা দিবে, কোরআন তেলাওয়াত করবে, দান সদকা বেশি বেশি করে করবে,
ওই সমস্ত বান্দাদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান তাদেরকে বানাইয়া যাদের সামনে তিনি তার নিজের দিদার নসিব করবেন, ওই সমস্ত মানুষগুলি জান্নাতের প্রথম সারিতে থাকবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে চতুর্দিকে ঘোরা শুরু করবে কিভাবে জান্নাতের মধ্যে যাওয়া যায়। কঠিন পরিস্থিতি দেখে তারা চিন্তা করবে জান্নাতে একবার যেতে পারলেই তো মুক্ত হয়ে গেলাম। কঠিন পরিস্থিতি বর্ণনা করার পরে বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, কাল কিয়ামতের দিন আমার সাহাবীদের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে, যে ব্যক্তিটা জান্নাতের 8টা দরজার সামনে দিয়ে যখন হাঁটা শুরু করবে, জান্নাতের 8টা দরজা ওই বান্দাকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, আমার দরজা দিয়ে তুমি ঢুকো, আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সাহাবীদেরকে বিশ্বনবী বললেন, তোমরা কি জানো ওই ব্যক্তিটাকে? সাহাবীরা বললেন, নবী আমি তো জানি না, আপনি যদি বলেন তাহলে আমরা জানতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, জান্নাতের 8টা দরজা আমার সাহাবীদের মধ্যে শুধুমাত্র হযরতে আবু বকরকে ডাকবে। হযরতে আবু বকর যখন জান্নাতের মধ্যে ঢোকা শুরু করবে, এমন সময় জান্নাতের 8টা দরজা বলতে থাকবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমার দরজা দিয়ে প্রবেশ করেন, আমার দরজা দিয়ে প্রবেশ করেন। হযরতে আবু বকর কাল কিয়ামতের দিন যে দরজাটা তার কাছে বেশি পছন্দ হবে, হযরতে আবু বকর ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু বকর তো জান্নাতের 8টা দরজা তার জন্য ডাকা শুরু করবে, আমাদের জন্য এমন কিছু আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের জন্য আছে। পরবর্তীতে আমার যত উম্মত আসবে এবং যাবে তাদের জন্য জান্নাতের 8টা দরজা ডাকবে, একটা যদি নেক আমল করতে পারে। সাহাবীরা বললেন, নবী আমার, কোন নেক আমল করলে এই অবস্থা হবে আপনি আমাদেরকে বলেন। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, 5 ওয়াক্ত নামাজের পূর্বে বান্দা পবিত্র হওয়ার জন্য যখন উজু করে, উজু শেষ করার পরে বান্দা যখন আসমানের দিকে তাকায় বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, যে বান্দা পবিত্রতা অর্জন করার পরে এই দোয়াটুকু পড়বে, ওই বান্দাটাকে কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য জান্নাতের 8টা দরজা ওই বান্দাকে ডাকা শুরু করে দিবে। আমার ভাইয়েরা, আমলটা একেবারেই ছোট। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা সব সময় উজু করে পবিত্রতা অর্জন করে। এত কষ্ট করে যদি উজু করতে পারি, নামাজ যদি এত কষ্ট করে পড়তে পারি, সামান্য ছোট্ট একটা দোয়া, এই দোয়ার আমল যদি করতে পারি, আমার ভাইয়েরা বিশ্বাস করেন, কাল কিয়ামতের দিন যখন সমস্ত মানুষেরা বিপদের মধ্যে পড়ে থাকবে, সবাই যখন নিজের জন্য চিন্তা করবে, মানুষ যখন হাহাকার হয়ে যাবে, পেরেশানের মধ্যে যখন জীবনটাকে কাটানো শুরু করবে, ওই সময় ওই বান্দাদের জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। কত বড় সম্মান! বর্তমান সময়ে দেখবেন বিভিন্ন দেশের মধ্যে, জেলের মধ্যে মানুষদেরকে নেওয়া হয় অন্যায় কাজ করার পরে। যখন জেলের মধ্যে একটা তার সময় দেওয়া হয়, 15 বছর, 10 বছর, 12 বছর থাকবা, যখন দেখে এত বছর থাকার পরে 10 বছর 12 বছর কোনো অন্যায় কাজ করে নাই, তার ব্যবহার ভালো ছিল, তখন তাকে একটা সম্মান দেওয়া হয়। ওই যে জেলখানার যে সবচেয়ে বড় যে দরজাটুকু আছে, তার সম্মানার্থে ওই বড় দরজাটুকু খুলে দেওয়া হয়। এটা যদি হয় দুনিয়ার একটা আসামির ব্যাপারে, তাকে মর্যাদা দেওয়ার জন্য বড় দরজা খুলে দেওয়া হবে। ব্যক্তি কারাগার থেকে এসে গৌরব করে বলে, আমি 12টা বছর এত সুন্দরভাবে কাটিয়েছিলাম, দেশের রাষ্ট্রনায়ক আমাকে এতটা সম্মান করেছে, জেলের বড় দরজা আমার জন্য খুলে দেওয়া হয়েছে। অথচ সে যে 12 বছর জেল কাইটে আসলো, ওইটাতে কোনো সমস্যা নাই, শেষের একটা শুধু সম্মানিত কাজ করেছিল, দরজা খুলে দেওয়া হয়েছে, এটাই সে গর্ব করে বলে। চিন্তা করেন, দুনিয়ার খারাপ জায়গার অবস্থা যদি এরকম হয়, দুনিয়ার
ভালো জায়গার অবস্থা কেমন? জান্নাতের মধ্যে যেই জায়গা 8টা দরজা ডাকতে থাকবে, ওই জায়গার মধ্যে বান্দার মর্যাদা কত বেশি হবে। সুবহানাল্লাহ। আমরা চাই না জান্নাতের 8টা দরজা আমাদের জন্য ডাকুক? চাই না আমরা? যদি চাই তাহলে একটা কাজ করতে হবে, নামাজের পরে, উজুর পরে আমরা দোয়াটা পড়বো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এটা আমরা পারি না এই দোয়াটা? যদি না পারি ইনশাআল্লাহ শিখে নেব। একেবারে ছোট্ট দোয়া, বড় দোয়া না। এই ছোট্ট একটা দোয়ার ফজিলত, মর্যাদা এত বেশি, 8টা দরজা ডাকতে থাকবে। জান্নাতের মধ্যে মানুষ যখন যাবে, দুনিয়ার মধ্যে আমরা একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে বেড়াতে যাই, নানার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, শ্বশুর বাড়ি, আমরা বেড়াতে যাই না? জান্নাতের মধ্যে যারা যাবে তারাও এরকম বেড়াতে যাবে। দুনিয়ার মধ্যে যাদের সাথে চলাফেরা হয়েছিল, যাদের সাথে মোহাব্বত বেশি ছিল, পাশের জান্নাত যারা আছে, পাশের জান্নাতবাসী যারা আছে, বান্দা মাঝে মাঝে পাশের জান্নাতের মেহমান হওয়ার জন্য যাবে। আবার পাশের জান্নাতের লোক আমার জান্নাতের মধ্যে আসবে মেহমান হওয়ার জন্য। এরকম একজন আরেকজন ঘুরতে থাকবে। তো একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, তুমি যখন জান্নাতের মধ্যে ঢুকেছিলে তখন তোমার অবস্থা কি হয়েছিল? কিছু কিছু মানুষ বলবে, নবীর সুপারিশের মাধ্যমে আমি জান্নাতে এসেছি। আবার কিছু কিছু মানুষ বলবে, আলেম ওলামাদের সুপারিশের মাধ্যমে আমি জান্নাতে এসেছি। আবার কিছু কিছু মানুষ বলবে, স্বয়ং কোরআন আমাদের জন্য সুপারিশ করেছে, যার কারণে কোরআনের সুপারিশ পেয়ে আমি জান্নাতের মধ্যে এসেছি। এক এক মানুষ এক এক রকমের কথা বলবে। কোরআন কাদের জন্য সুপারিশ করবে? যারা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করেছে, যারা প্রতিনিয়ত অন্তরের মধ্যে কোরআনের জন্য ভালোবাসা তৈরি করেছিল, তাদের জন্য কোরআন সুপারিশ করবে। নবীর সুন্নতকে যারা অনুসরণ করেছে, নবীর ব্যবহারকে যারা অনুসরণ করেছে, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। নবীর কথা শুনে যারা আলেম ওলামাদেরকে পছন্দ করেছিল, ভালোবেসেছিল, তাদেরকে আলেম ওলামারা কাল কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এরপরে কিছু কিছু মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে, তুমি যে জান্নাতের মধ্যে ঢুকেছিলে তোমার অবস্থাটা কি? ওই মানুষগুলি বলবে, আল্লাহ তাআলা আমার কাছ থেকে হিসাব নিয়েছিলেন, আমার আমলনামা দেখেছিলেন, হিসাব নেন নাই। আল্লাহ তাআলা আমলনামাটা দেখে আমার হাতে দিয়েছেন। আমি জান্নাতের সামনে যখন এসেছিলাম দেখেছি আমার জন্য আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা খুলে গিয়েছে। ওই বান্দাগুলি জান্নাতের যত জায়গায় যাবে তত জায়গায় তাদের সম্মান বেড়ে যাবে। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা শ্রেণীর বাঁক থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। জান্নাতের মধ্যে এরকম বাগ থাকবে। জান্নাতুল ফেরদাউসের মধ্যে যারা থাকবে, জান্নাতের সর্বোচ্চ স্থানগুলোর মধ্যে তারা বসবাস করবে। আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে যারা যাবে, বেশিরভাগ মানুষদেরকেই আল্লাহ তাআলা সম্মান দেওয়ার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। দুনিয়ার মধ্যেও সম্মান আছে, হাসরের ময়দানেও সম্মান আছে, জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ তাআলা সম্মান আরো বেশি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে জান্নাতে যাওয়ার অবস্থা। এরপরে জান্নাতে গেলে কি হয় শুনেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আমার যে বান্দাটা জান্নাতের মধ্যে গেল, জান্নাতে যাওয়ার পরে শুধুমাত্র একটা বড় জায়গা দিয়ে দিলাম, এটা তো আর বান্দার জন্য শোভনীয় হয় না। বান্দা বসার জন্য স্বর্ণ দিয়ে অলংকার করে আমি বান্দার জন্য একটা সিংহাসন বানিয়ে আগে থেকেই, বান্দা যখন জান্নাতে ঢুকবে তার আগে থেকেই বান্দার সম্মানার্থে আমি সিংহাসনটা বানায় রাখি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা সুরুরিম মাউদুনা, পুরাটা চেয়ার থাকবে, সিংহাসনটা থাকবে স্বর্ণের মাধ্যমে। দুনিয়ার মধ্যে আমরা সামান্য একটা কাঠ দিয়ে যদি একটু ভালো করে বানাইতে চাই, 1.5-2 লাখ টাকা চলে যায়। আর যদি সিংহাসন পুরাটা স্বর্ণ দিয়ে মণিমুক্তা খচিত করে যদি বানানো হয়, ওই সিংহাসনটার মর্যাদা কত বেশি হবে। সুবহানাল্লাহ। বান্দা ওই জায়গার মধ্যে বসবেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। ওই জান্নাতিবাসী সিংহাসনের মধ্যে বসে, এখন তো আমরা এমনি বসে রয়েছি, জান্নাতিবাসীরা সিংহাসনের মধ্যে বসে তারা হেলান দিয়ে বসবে, পা উপরে তুলে নিয়ে আসবে, এরকম ভাবে হেলান দিয়ে বসবে। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিয়িন হিসান মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবারাক। সিংহাসনের মধ্যে বান্দা কতটা চমৎকার করে বসবেন আল্লাহ তাআলা সেটাও কোরআন শরীফের মধ্যে তুলে দিয়েছেন। বান্দা যে সিংহাসনটার মধ্যে বসবেন, স্বর্ণ দিয়ে মণিমুক্তা দিয়ে যে খচিত আছেই, এটার উপরে দিয়ে সবুজ গালিচা দিয়ে এটাকে সুন্দর করে পর্দা দিয়ে আবার রাখা হবে। সুবহানাল্লাহ। বান্দা যখন সিংহাসনের মধ্যে বসবেন, আল্লাহ তাআলা তখন আশেপাশে যেই জান্নাতি বাগিচাগুলি আছে, গাছগুলি আছে, ওই গাছগুলিকে কাছে নিয়ে আসবেন।
একটু চিন্তা করেন, একটু ভাবেন যে আপনি এরকম একটা জায়গার মধ্যে বসেছেন, যেই সিংহাসনটা স্বর্ণের, আপনি যেই জায়গার মধ্যে বসেন, অনেক সম্মানিত স্থানীয় জায়গা, চতুর্দিকে বালকেরা গোলাগুলি করতেছে, জান্নাতের গাছের ফলগুলি আপনার চোখের সামনে, জান্নাতের মধ্যে যে নদীগুলি বয়ে যাচ্ছে, ওই নদীর ঢেউয়ের একটা প্রবল বাতাস আপনার শরীরের মধ্যে লাগতেছে। বলেন তো আনন্দ কম না বেশি? মানুষ একটু আনন্দ করার জন্য ওই কক্সবাজার বেশি হয়, তখন দেশ ছাইরা দেশের বাহিরে যায়। কিসের জন্য? কিচ্ছু না, নদীর পাড়ে যায় একটু বসবে, নদীর বাতাসটা লাগবে, এতটুকুই, একটু হেলান দিয়ে বসবে, এই আর কিচ্ছু না। এতেই এত আনন্দ মনে হয়। আর যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এত চমৎকার করে সিংহাসন বানিয়েছেন, চতুর্দিকে সবকিছু ঘুরতে থাকবে, কর্মচারীরা ঘুরতে থাকবে, বান্দা যেটা বলবে, বলতে দেরি হবে, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই জান্নাতি ব্যক্তির আদেশ মানতে, হুকুম মানতে এক মুহূর্ত দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সেই কথাগুলো বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। জান্নাতের মধ্যে যারা যাবে, সিংহাসনে বসার পরে চতুর্দিকে বালকেরা ঘোরাঘুরি করতে থাকবে, যারা তার কথাগুলি শুনতে বাধ্য হয়ে যাবে। বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন, যে বালকগুলি ঘোরাঘুরি করবে তাদের হাতের মধ্যে পানপত্র থাকবে। বান্দা যা আদেশ করবে, জান্নাতি মেহমান যা ওই বালকগুলিকে আদেশ করবে, ওই আদেশ মানতে বালকগুলি মুহূর্তেও দেরি করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, বান্দাকে আরেকটু শান্তি দেওয়ার জন্য, অন্তরের মধ্যে আরো বেশি আনন্দ দেওয়ার জন্য, চতুর্দিকে যেই খালি জায়গাগুলি ছিল, ওই খালি জায়গাগুলি আমি আল্লাহ তাআলা গাছ দিয়ে ভরপুর করে দেব। অর্থাৎ বান্দা যেই সিংহাসনের মধ্যে বসবেন, আশেপাশে জান্নাতি ফল গাছগুলি প্রবাহমান থাকবে, গাছের ফলগুলি বান্দার চোখের সামনে থাকবে। বান্দার চাইতে দেরি হবে, বান্দার হাতে আসতে দেরি হবে না। আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলছেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, বান্দার জন্য ওই জান্নাতের মধ্যে পাখির গোশতগুলি এমন হবে, বান্দা সিংহাসনের মধ্যে বসে বলবো, অমুক পাখির গোশতটা খেতে চাই। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে চতুর্দিকে আল্লাহর সুন্দর সুন্দর পাখিগুলি দেখা যাবে। ওই বান্দা শুধুমাত্র তাকায় বলবে, আর ওই পাখিটা যদি খেতে পারতাম। বান্দা মুখ দিয়ে বলতে দেরি হবে, বান্দার মুখের কথার সাথে সাথে ওই পাখিটাকে আল্লাহর জান্নাতি মেহমান যেভাবে খেতে চায়, ওই জায়গা থেকে ঠিক বুনা হয়ে বান্দার সামনে চলে আসবে। বান্দা জান্নাতের মধ্যে ঘুরাঘুরি করবে, এত বড় জান্নাত দিয়ে কি করবে যদি একা একা থাকে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা শুধুমাত্র জান্নাতের মধ্যে একা একা থাকলো, আশেপাশে তার কর্মচারীরা রইল, এতে বান্দার কি মজা পাবে? আল্লাহ তাআলা এবার আনন্দ উল্লাস করার জন্য চতুর্দিকে হুরদেরকে এমন ভাবে ছিড়াইয়া দিবেন, সামনের দিকে আল্লাহর হুরগুলি, সুন্দর সুন্দর হুরগুলি সামনে ঘোরাঘুরি করতে থাকবে। কোন হুরগুলি? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাম ইয়াতামিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। যেই হুরগুলি আমি সামনে রেখেছি, ওই হুরগুলিকে কোনো জিন জাতি এবং কোনো মানুষ জাতি স্পর্শ পর্যন্ত করে নাই। টাকা পয়সা হইল, সব কিছু হইল, সিংহাসন হইল, বাড়িঘর হইল, কর্মচারীও হইল,
বলেন তো একটা মানুষ দুনিয়ার মধ্যে, হযরত আদম আলাইহিস সালামটাই দেখেন না, হযরত আদমকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রাইখা রাখছে, এত সুন্দর নিয়ামত। হযরত আদম জান্নাতের চতুর্দিকে ঘুরে, মনের মধ্যে শান্তি নাই। কিন্তু যখন আল্লাহ তাআলা হযরত হাওয়াকে বানাই দিছেন, তখন থেকে হযরত আদম যেখানে যায় সেখানে হুদ্দা হাসে। তো জান্নাতীবাসী জান্নাতের মধ্যে যাবে, একা একা থাকবে, এটা তো আল্লাহ তাআলা দেখতেছেন যে এটা পছন্দ হয় নাই। বান্দার জন্য হুরের প্রয়োজন। বান্দাকে আল্লাহ তাআলা শান্তি দেওয়ার জন্য, তার মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য বান্দা যেভাবে চাইবে আল্লাহ তাআলা ওই রকমভাবেই হুর তার সামনে রেখে দিবেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহর জান্নাতি মেহমানরা তারা বাজার করতেও যাবে। আমরা যেরকম কাঁচা বাজার করতে যাই, এরকম কাঁচা বাজার না, জান্নাতের পদ্ধতিটা হবে অন্যরকম। তারা ওই বাজারের মধ্যে যায়া হাতের মধ্যে বিভিন্ন ছবি দেখবেন। আগে একটা সময় ওই যে বাজারঘাট হইলে ছোট ছোট ছবি বিক্রি করতো, নায়ক নায়িকাদের ছবি বানায় এগুলা হাতের মধ্যে রাখতো। যারা তাদের পাগল ছিল ঘরের মধ্যে আইনা রেখে রাখতো। না হয় এক সালমান শাহ মারা যাওয়ার পরে বাংলাদেশের মধ্যে 82 জন মানুষ মহিলা কিভাবে আত্মহত্যা করতে পারে, তাদের প্রতি একটা ওই রকমের ভালোবাসা ছিল। তো জান্নাতি মেহমানরা যখন বাজার করতে যাবে, বাজার করতে যায় হাতের মধ্যে একটা ছবি নিবে, হাতের মধ্যে এসে বলবে, ইস যদি আমার স্ত্রীটা এরকম হইতো। বান্দা এই কথা বলে বাজার থেকে বাড়িতে আসবে, আয়সা দেখবে যেই ছবিটা দেখে আফসোস করেছিল ওই ছবির চেহারাটাই আল্লাহ তাআলা তার স্ত্রীকে বানায় দিচ্ছে। বান্দা যেভাবে চাইবে ওই রকমভাবে আল্লাহ তাআলা বান্দাকে দেওয়া শুরু করবে। বান্দা জান্নাতের মধ্যে ঘুরবে, তখন চিন্তা করবে আল্লাহ এত কিছু দিয়ে কি করব। তখন আল্লাহ তাআলা বলবেন, কি চাও বলো, তোমার কি লাগবে। তখন একটা সময় বান্দা বলবে, আল্লাহ এই যে জান্নাতে এত কিছু আছে সবগুলাই তো পাইলাম, কিন্তু যার এত ইবাদত করলাম, যাকে এত বেশি ভালোবাসলাম, যার এত বেশি সেজদা করলাম, তাকেই তো দেখতে পারলাম না। যদি দেখতে পারি তাহলে তো আনন্দটা একটু বেশি লাগবে। বলেন তো আমরা কি আল্লাহকে দেখতে চাই না? আল্লাহকে দেখতে চাই না? দুনিয়ার মানুষ, আমরা মা বাবাকে দেখলে অন্তরের মধ্যে কতটা প্রশান্তি আসে, স্ত্রীকে দেখলে অন্তরের মধ্যে কতটা শান্তি আসে। যত বিপদই থাকুক, সন্তানের চেহারার দিকে তাকালে সমস্ত বিপদ মুহূর্তের মধ্যে আমরা ভুলে যাই। আল্লাহর সাথে এই উদাহরণ কোশ্চিন কালো শোভনীয় নয়, মানুষদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। সন্তানের দিকে তাকালে যদি এতটা মায়া আপনার অন্তরের মধ্যে লাগে, যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি এত মায়া দিয়েছেন, অন্তরের মধ্যে এত ভালোবাসা দিয়েছেন, যারা জীবনে এত ইবাদত করে গেলাম, সেজদা করে গেলাম, কোরআন তেলাওয়াত করে গেলাম, ওই রবকে যখন দেখব তখন অন্তরের মধ্যে শান্তিটা কত বেশি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন যাবে, যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদেরকে নিয়ে সর্বপ্রথম তাদের খাবারের ব্যবস্থা করবেন। ওই খাবারগুলো সর্বপ্রথম যে খাবার জান্নাতীদের হবে, ওই খাবারটা হলো মাছের কলিজা। কিসের কলিজা? জোরে বলেন। আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদেরকে মেহমানদারি করার পরে একটা সময় বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও বান্দারা, তোমাদের কি চাওয়া আছে, কি পাওয়া আছে আমার কাছে বলো, তোমাদের সব দোয়া কবুল হবে। জান্নাতি মেহমানরা একটা সময় আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মাবুদ, যা কিছু করেছিলাম, তুমি যা কিছু দিয়েছ, যা কিছু পেয়েছি, এগুলি আমাদের কল্পনার মধ্যেও ছিল না। কল্পনার থেকেও আপনি অনেক কিছু দিয়েছেন, আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই। কিন্তু জান্নাতুল ফেরদাউসের মধ্যে যারা থাকবে, তাদের মধ্যে কিছু কিছু মানুষ এমন হবে, তাদের অন্তরের মধ্যে সব সময় চিন্তা ভাবনা ঘুরতে থাকবে, যদি রবকে দেখতে পারতাম। এদিক দিয়ে মানুষেরা যখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহর কোনো কিছু প্রয়োজন নেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় রবকে ডাক দিয়ে বলবেন, মাবুদ, জান্নাতি মেহমানরা তারা তো বোঝে নাই তারা কিসের কথা বলছে, তারা তো এই কথা বলেই ফেলছে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। কিন্তু তারা একটা জিনিস চাইতেও জানে না, তারা এই কথাটাও জানে না, এত বছর যার ইবাদত করেছি ওই রবকে তো দেখি নাই।
আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে যখন এই কথা বলবেন, জান্নাতুল ফেরদাউসের মধ্যে যারা আছে তাদের মধ্য থেকে অসংখ্য মানুষ সাথে সাথে বলবে আল্লাহর তো দিদার পাইলাম না। এই কথা শোনার পরে সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে, জান্নাতি মেহমান সবাই একসাথে হয়ে বলবে আল্লাহকেই তো দেখলাম না, তো জান্নাতের আর কি পাইলাম। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, আমার দিদার নসিব করব। আল্লাহ তাআলা এমন একটা সুন্দর জায়গার মধ্যে জান্নাতি মেহমানদেরকে নিয়ে আসবেন, জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন দুনিয়ার মধ্যে যত ইবাদত করেছো, যত রুকু করেছো, যত সিজদা করেছো, শুনে রাখো আমাকে তো কোনোদিন দেখো নাই, না দেখে আমার এত ইবাদত করেছো, এত সিজদা করেছো, আমার প্রত্যেকটা হুকুম এত বেশি করে পালন করেছো। আজকে দেখো আমি তোমাদের কাছে দিদার দেব, যে রবের এত বেশি ইবাদত করেছো। আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদের সামনে তার দিদার নসিব করে দিবে। জান্নাতি মেহমানরা আল্লাহর দিদার দেখে একটানা 40 বছর পর্যন্ত তাদের কোনো হুঁশও থাকবে না, তাদের চোখটুকু পর্যন্ত বালিকাতাও মারবে না, একটানা এই চোখটাকে খোলা রেখে 40 বছর তারা কাটায়া দিবে। আমার ভাইরা, 40 বছর পরে আল্লাহ তাআলা যখন পর্দা দিয়ে দিবে, জান্নাতি মেহমানদের অন্তরের মধ্যে আল্লাহর দিদার পাওয়ার আগে যতটা শান্তি ছিল, জান্নাতি মেহমানরা এতটা আনন্দিত হয়ে যায়, জান্নাতি মেহমানরা তখন বলবে জান্নাতের স্বাদ বুঝি এতটা মজা হয়, যদি জানতাম, যদি বুঝতাম দুনিয়ার মধ্যে আরো বেশি ইবাদত করতাম। আল্লাহ তাআলার কাছে তখন জান্নাতি মেহমানরা বলবে মাবুদ তোমার দিদার এমন করে আমরা সব সময় দেখতে পাই। আল্লাহ তাআলা তখন জান্নাতি মেহমানদেরকে বলবেন ও জান্নাতি মেহমানেরা, আমি তোমাদের জন্য দুনিয়ার মধ্যে একটা পর্দা রেখেছিলাম, আর এই হাসরের ময়দানে আমি আর পর্দা রাখবো না। যখন তোমাদের আমি রবকে দেখতে মনে চাবে, আমি রবের দিদার তোমরা সাথে সাথে পেয়ে যাবে। জান্নাতের মধ্যে রবের দিদার হয়ে যাবে, কতটা আনন্দ উল্লাস অন্তরের মধ্যে বয়ে যাবে, কতটা অন্তরের মধ্যে শান্তি বয়ে যাবে। জান্নাতীরা তখন জান্নাতের মজা কেবলমাত্র পাওয়া শুরু করবে যখন রবের দিদার নসিব হবে। তখন তারা বলবে এর আগে যা পেয়েছিলাম এগুলো তো জান্নাতের নাজ নিয়ামত, ওইটার তুলনায় তো কিচ্ছুই না। আমার ভাইয়েরা, আল্লাহর দিদার পেতে হলে অবশ্যই অবশ্যই দুনিয়ায় বেশি বেশি করে ইবাদত করতে হবে। আল্লাহর দিদার কাল কিয়ামতের দিন তারাই বেশি পাবে যারা রবের ফরজ ওয়াজিব হুকুমগুলি বেশি বেশি করে পালন করেছে। আমরা নামাজ পড়ি না, আমরা ইবাদত করি না, আমরা রবকে ডাকি না, অন্তরের মধ্যে রবের মায়া থাকে না, অন্তরের মধ্যে রবের ভয় থাকে না। আমরা কি এরকম ব্যবহার করে রবের দিদার পাওয়ার আশা করতে পারি? এরকমভাবে করা যায় না। রবের দিদার পাওয়ার জন্য আশা করতে হলে অবশ্যই অবশ্যই ইবাদত করতে হবে, অন্তরের মধ্যে রবের ভয় থাকতে হবে, রবের ভালোবাসা থাকতে হবে, রবের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। কোনো বান্দা যখন এরকম করবে, দুনিয়া থেকে যখন বিদায় নিবে, তারাই রবের দিদার নসিব লাভ করবে। দুনিয়ার মধ্যে কয়েকজনের দেখতে পারলে আয়সা বলি অমুকরে দেখে আসছি, খুব গর্ব নিয়ে বলি। এটা যদি হয় দুনিয়ার গর্বের বিষয়, রবকে যারা দেখবে তাদের গর্বটা কত বেশি হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, যারা দুনিয়ার মধ্যে ইবাদত করেছে, রবের গোলামি করেছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদের নাজ নিয়ামত এতটা বেশি দিবেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ তাআলা তাদেরকে এমন হুর দিবেন, এমন কিছু দিবেন, জান্নাতে এত নাজ নিয়ামত রেখেছেন যে নাজ নিয়ামতগুলি বান্দা না দেখেছে, না কান দিয়ে তার বর্ণনা শুনেছে, না বান্দা তার অন্তরে কল্পনা দিয়ে জান্নাতের জায়গার ব্যাপারে উপলব্ধি করতে পেরেছে। সহজ ভাষায় বলি, মনে করেন আমরা কাবাগরের মধ্যে হজ করতে যাইনি,
যারা হজ করতে গেছেন, আসার পর আয়েশা আমাদেরকে বুঝালো যে কাবাগরটা এরকম, তার বাম দিকে একটা রাস্তা আছে, ওই দিকে একটা দরজা আছে, অমুক দিক থেকে শুরু করতে হয়, আবার কিছু দূরে জান্নাতের কয়েকটা জায়গা আছে, জান্নাতি যারা মেহমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তাদের কবরটা অমুক জায়গায়, জান্নাতুল বাকি অমুক জায়গায়, মদিনাটা এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার জায়গাটা এরকম। যদি আমাদের কাছে কেউ ব্যাখ্যা করে, অন্তরের মধ্যে কিন্তু একটা ওই রকমের উপলব্ধি হইতেছে না, এরকম একটা জায়গা আছে, ওই রকমের একটা প্রতিবিম্ব কিন্তু অন্তরের মধ্যে হয়। এরকম কি হয় না? কিন্তু জান্নাতের বিষয়টা এরকম, নাজ নিয়ামতের কথা যতই বলা হোক, বান্দা অন্তর দিয়া যা চিন্তা করবে, উপলব্ধি করবে, জান্নাতে যায়া বান্দা দেখবে তার কোনো কিছুই নেই। বান্দা যতটা উন্নত লেভেলের চিন্তা করুক, যায়া বান্দা জান্নাতের মধ্যে এত বেশি উপলব্ধি দেখবে, বান্দা চিন্তা করবে কি ওইটার তুলনায় তো এটা কোনো কল্পনার মধ্যে পড়ে না। না বান্দা চোখ দিয়ে দেখেছে, না বান্দা কান দিয়ে শুনেছে। দুনিয়ার মধ্যে টাকা পয়সা হয়ে গেলে মানুষের কয়েকটা খারাপ অভ্যাস হয়ে যায়। এক নাম্বার, মদ নেশার মধ্যে মানুষ চলে আসে। 2 নাম্বার, ক্ষমতা নেওয়ার জন্য চিন্তা করে। 3 নাম্বার, নারী লোভী হয়ে যায়। টাকা পয়সা হইলে শয়তান একটা মানুষকে নষ্ট করার জন্য এই 3টা প্রক্রিয়া উপলব্ধি করে। এটা তো হচ্ছে খারাপ প্রক্রিয়া। টাকা পয়সা পাওয়ার পরে যারা এই 3টা কাজকে জীবনের সাথে একটা মিশায়া নিবে, তার জীবন শেষ হয়ে যাবে। নিজের চোখে আমি একবার দেখেছি, গাড়ি দিয়ে আসতেছে, এমন সময় একজন লোক বলতেছে, ওই যে মানুষটা দেখা যাচ্ছে, এই মানুষটা পিছনের 3টা বিল্ডিং দেখাইছে। একটা না, পিছনের যে 3টা বিল্ডিং, এই 3টা বিল্ডিংয়ের মালিক ছিল, একটা মহিলার কথা দেখাইছে। তো গাড়ির মধ্যে তাকে বললাম, 3টা বিল্ডিংয়ের মালিক যদি হয় তাহলে তার কাপড় চোপড় অবস্থা এমন কেন? তখন বলল, বন্ধু বান্ধবদের সাথে নেশা করতে যায় এমন একটা অবস্থা হয়ে গেছে, বন্ধু বান্ধবরা খাইতে 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 একেবারে বাড়ি ছাড়া পর্যন্ত করছে। এটা ছেলে হোক মেয়ে হোক, টাকা পাওয়ার পরে 3টা অভ্যাস যার চলে আসবে, তার জীবন নষ্ট হয়ে যাবে। টাকা পয়সা শেষ, সংসার শেষ, সম্মান শেষ, ছেলে মেয়ে যা আছে সব শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে যে বান্দাটা যাবে, আল্লাহ তাআলা এই 3টা বিষয় দিয়ে জান্নাতি মেহমানদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমতা দিবেন, সিংহাসনের মধ্যে বসাবেন, একটা রাজত্ব তৈরি করে দিবেন। বান্দা যা বলবে ওই রাজত্বের মধ্যে বান্দার কথাই চলবে। 2 নাম্বার, বান্দা হুর পাবে, যা দুনিয়ার মধ্যে মানুষ টাকা পয়সা পাওয়ার পরে নারীদের প্রতি অন্যায়ভাবে আসক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা তখন ওই মানুষগুলিকে সম্মান দেওয়ার জন্য সামনে হুর নিয়ে আসবে। কতটা হুর? বান্দা যতটা চাইবে। সুবহানাল্লাহ। কিছু কিছু হাদিসে আছে 70টা দেওয়া হবে, কিছু কিছু হাদিসে আছে 10টা দেওয়া হবে, কিছু কিছু হাদিসে এমন আছে বান্দা যত চাইবে তত দিবে। অর্থাৎ আল্লাহ তাআলা জানে বান্দার কতগুলা প্রয়োজন। হয়তো বান্দার মনটা আল্লাহ তাআলা ওই রকমভাবে পরিবর্তন করে দিবেন, আর না হয় বান্দা যা চাইবে তাই আল্লাহ তাআলা দিবেন। সর্বশেষ, নেশাদ্রব্য জাতীয় মানুষ দুনিয়ার মধ্যে ভোগ করে, কাল কিয়ামতের দিন বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তখন তাদের জন্য এই ব্যবস্থাও রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন। যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মদকে হারাম করবেন, কয়েকটা স্টেপ তিনি গ্রহণ করেছেন। ডাইরেক্ট মদ হারাম এই কথাটা তিনি বলেন নাই, আস্তে আস্তে করে বলছেন এটার মধ্যে ক্ষতি আছে, এটা খেলে ব্রেন বিকশিত হয়ে যায়, মানুষের মাথা ব্যথা করে, শরীর একটা সময় ড্যামেজ হয়ে যায়, এরকম কথাবার্তা বলে একটা সময় আল্লাহ তাআলা বলছেন মদ খাওয়া তোমাদের জন্য হারাম। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, কিছু কিছু মানুষ এরকম তাদের অন্তরে এই কুবুদ্ধি হইতেও পারে যে মদের এতটা তৃপ্তি ছিল, এত শান্তি পাইতাম, ইসলামের প্রথম যুগে মুসলমানরাও খাইতো, কারণ তখন এটা শরীয়ত বিরোধী ছিল না, তখন এটা শরীয়ত আল্লাহ তাআলা তখন এটা নিষেধ করে নাই। কিন্তু ওই সময় কিছু কিছু মানুষের ভিতরে এটার প্রতি একটা ভালোবাসা তৈরি চলে আসতেই পারে, তখন সেজন্য এই চিন্তাটা না করে আহারে মদটা বুঝে আর খাইতে পারতাম না, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিয়েছেন, বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন। তোমরা দুনিয়ার মধ্যে বন্ধ রাখো, আমি কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তোমাদের উত্তম যেটা, পুত পবিত্র যেটা, ওইটা তোমাদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা মদ খায় মাতলামি করতে দেখছেন নি কোনোদিন আপনারা? আমি একবার এই কিছুদিন আগে ফারাজি গান্ধাও দেখছি, রাত্রেবেলা গেছি, এদিক দিয়ে ঘুরতে আছে আর বলতেছে, পিলারটারে ধরে বলতেছে, এই পিলারটা আমি বানাইছি, এটা কেউ আমার কাছ থেকে ক্ষমতা করে নিতে পারবে না। তো বুঝলাম যে না, ও কিছু ঢুকছে ব্যাটের মধ্যে।
তো জান্নাতের মধ্যে যারা যাবে তারাও মদ খাবে, কিন্তু ওই মদ দুনিয়ার মদের মতো অপবিত্র হবে না, ব্রেন বিকশিত হবে না। ওই মদ খাবে তখন তাদের শরীর থেকে সুঘ্রাণ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লা ইউসাদ্দাউন আনহা ওয়া লা ইউনজিফুন। বান্দা কি চাবে? বান্দা কি চাবে? মদ চাবে তো ঠিক আছে, মদ নিয়ে আসো। আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদেরকে মদ খাওয়াবেন। বান্দা মদটা হাতের মধ্যে নিবে, এত সুগ্রাণ, খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এটাকে আল্লাহ তাআলা এত সুগ্রাণময় বিষয় দিয়ে সিলমোহর করে দিবে। বান্দা যখন এটা কাছে নিয়ে আসবে, এটার গ্রাণটা এত সুন্দর হবে, বান্দা যখন পান করবে তখন বান্দার শরীর থেকেও সুন্দর সুগ্রাণ বের হওয়া শুরু করবে। দুনিয়ার মধ্যে মদ খাইলে মনে হয় কিরকম গন্ধ? কাছেও যাওয়া না, খাটাইশা গন্ধ, কাছেও যাওয়া যায় না। আবার মাঝে মাঝে তো মদ খায় মাতলা বাসার মধ্যে যায় বউরে ডাক দেয়, ভাবি দরজা খোলেন, এরকম হয় না? কিন্তু জান্নাতের মধ্যে এরকম হবে না। বান্দা জান্নাতের মধ্যে পান করবে, আরো সুস্থতা লাভ করবে, আরো অনুতৃপ্ত হবে, অন্তরের মধ্যে আরো শান্তি পাবে। এবার মনে মনে কিছু মানুষ কইতেছে, হুজুর মদের কথা বলেন, বিড়ির কথাটা যদি কই, আর আপনি যদি রবের কাছে চান আপনি তাও পাবেন, তবে ওইটা পবিত্র হবে। হয়তো আল্লাহ তাআলা এটা করবেন। দ্বিতীয়ত না হয় আপনার অন্তরের মধ্যে থেকে এই যে খারাপ যে চিন্তা ভাবনাটা, এটা দূর করে দিবে। দুইটা থেকে যে কোনো একটা হবে। যেটার চিন্তা আমার অন্তরের মধ্যে নাই, ওইটা আমি পাইলামই কি না পাইলামই কি, এটার জন্য কি অন্তরের মধ্যে কষ্ট লাগে? এটার জন্য কিন্তু কষ্ট লাগে না। আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে যারা যাবে তারা কতটা নাজ নিয়ামত ভোগ করবে একটু শুনেন। জান্নাতের মধ্যে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতের মধ্যে যাবে, ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে অনেক বছর জাহান্নামের আগুন দিয়ে পুড়তে পুড়তে তার শরীরটা কয়লার মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন বলবেন, ওই নদী থেকে জাহান্নামীটাকে একটা গোসল করায় আনো। ওই জাহান্নামী ব্যক্তিটা সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, যার পরে আর কেউ জান্নাতের মধ্যে যাবে না, ওই ব্যক্তিটা যখন নদী থেকে গোসল করবে, তার শরীরের মধ্যে যত দুর্গন্ধ ছিল সমস্ত দুর্গন্ধগুলি চলে যাবে। বান্দার শরীর থেকে সুঘ্রাণ আসার জন্য আরেকটা নদীর মধ্যে নেওয়া হবে। বান্দা ওই নহরের মধ্যে যখন গোসল করবে, বান্দার শরীর থেকে সুন্দর সুঘ্রাণ প্রবাহিত হওয়া শুরু করবে। বান্দা তখন ডাক দিয়ে বলবে, এত বছর জাহান্নামের মধ্যে ছিলাম, শরীরটা খুব ক্লান্ত অবস্থায়, তাকায় দেখবে সামনে একটা গাছ দেখা যায়, ওই গাছটার নিচে বসার জন্য ফেরেশতাদেরকে বলবেন, ওই জায়গার মধ্যে আমাকে নিয়ে যাও। ওই জায়গার মধ্যে ফেরেশতারা নিয়ে যাবে। গাছের নিচে শত শত বছর জাহান্নামীটা জাহান্নামের কষ্ট ভোগ করতে করতে আরাম পাওয়ার জন্য গাছের নিচে যখন বসবে হেলান দিয়ে, এমন সময় আল্লাহর ফেরেশতারা বলবে, এই জায়গার মধ্যে অপেক্ষা করার প্রয়োজন নাই, আপনি সামনের দিকে আসেন। ওই ব্যক্তিরা তখন বলবে, সামনে আর যাওয়ার প্রয়োজন নাই, এই জায়গার মধ্যে যতটা না শান্তি পাওয়া যায় এর থেকে বেশি শান্তির আমার প্রয়োজন নাই, এই জায়গার মধ্যে আমি আমার গোটা জীবনটা কাটায় দিতে চাই। ফেরেশতারা তখন তাকে বলবে, আপনি যেই জায়গার মধ্যে বসে আছেন ওই জায়গা থেকে আরো বেশি শান্তির জায়গায় আপনি আসেন। ওই ব্যক্তিটাকে গাছের নিচ থেকে একটা বাড়িতে নিয়ে যাওয়া হবে, যে বাড়িটা জান্নাতের প্রত্যেকটা জান্নাতের সামনের যে দরজা থাকবে ওই দরজার সামনের বাড়িঘর হবে। ওই বান্দাটাকে ওই ছোট ঘরের মধ্যে যখন নিয়ে রাখা হবে, ওই বান্দাটা তখন বলবে, আমি মনে হয় জান্নাতের মধ্যে চলে এসেছি, আমি এই জায়গা থেকে আর কোনোদিন যাব না, এই জায়গার মধ্যে আমি সব সময় থাকতে চাই। তখন ফেরেশতারা বলবে, আপনি এখনো জান্নাতের মধ্যে ঢুকেন নাই। ওই বান্দাটা তখন বলবে, এত শান্তির জায়গা ওই গাছটা ছিল, ওই গাছের থেকে বেশি শান্তির জায়গা হচ্ছে এই ঘরটা, তোমরা বলছো এখনো আমি জান্নাতের মধ্যে ঢুকি নাই। তখন ওই বান্দা তখন ডাক দিয়ে বলবে, আমি এই জায়গার মধ্যে থাকতে চাই। ফেরেশতারা তখন তাকে এই ঘর থেকে নিয়ে জান্নাতের প্রথম যেই দরজা ওই দরজার সামনে নিয়ে রাখা হবে। বান্দা জান্নাতের প্রথম গেটের সামনে দাঁড়ায়া এত বড় গেট দেখবে,
ওই যে গাছের নিচে যতটা শান্তি পেয়েছিল, ঘরের মধ্যে যতটা শান্তি পেয়েছিল, তার থেকে অনেক অনেক গুণ বেশি জান্নাতের প্রথম গেটের সামনে পাবে। ওই বান্দাটা বলবে আমি আর কোথাও যাব না, এই জায়গার মধ্যেই থাকবো। ফেরেশতারা তখন বলবে আপনি জান্নাতের দরজার সামনে চলে আসছেন, দরজাটা পার হলে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। ওই ব্যক্তিটা তখন বলবে এত সুন্দর জায়গা, তারপরও তোমরা বলছো জান্নাতের মধ্যে ঢুকি নাই। আল্লাহ তাআলার আদেশে ওই ফেরেশতারা বান্দাটাকে জান্নাতের মধ্যে যখন ঢুকাবে, বান্দাটা জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে। ওই যে জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে পড়েছিল, জান্নাতে ঢুকা মাত্রই বান্দাটা সমস্ত কষ্ট ভুলে যাবে। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আমরা কষ্ট করতে করতে যখন একটা সময় শরীর ক্লান্ত হয়ে যায়, অন্তরের মধ্যে শুধুমাত্র ব্যথা আর ব্যথা, কষ্ট আর কষ্ট, এমন সময় মন মতো যদি কোনো একটা শান্তির বিষয় পাওয়া যায়, বিষয়টা এমন হয় শান্তি পাওয়ার সাথে সাথে কিছুটা বোঝা কমে যায়, কিছুটা কষ্ট কমে যায়। ওই বান্দাটা যখন জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতে ঢুকতে দেরি হবে, অন্তরের মধ্যে জাহান্নামে যাওয়ার যেই কষ্ট, জাহান্নামের আগুনের যেই শাস্তি, ফেরেশতাদের যেই শাস্তি, ওই শাস্তি আল্লাহ তাআলার ওই বান্দার জান্নাতের মধ্যে ঢুকে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। বান্দাটা জান্নাতের মধ্যে ঢুকে জান্নাতের দিকে তাকায়া বলবে এত সুন্দর জান্নাত, এত নাজ নেয়ামত দিয়ে ভরপুর, যদি জানতাম তাহলে দুনিয়ায় তো আমি আমার গোটা জীবনটা ইবাদত করে কাটায় আসতাম, তখন আফসোসে আর কোনো কাজ হবে না। জান্নাতের মধ্যে যারা যাবে সব কিছু পাবে, শুধু একটা অন্তরের মধ্যে থাকবে, সেটা হচ্ছে আফসোস। এই আফসোস ছাড়া জান্নাতীদের আর কোনো কিছু থাকবে না। আফসোসটা কি? ইস, যদি আরেকটু ভালো ইবাদত করতে পারতাম, ইস আরেকটা সেজদা যদি বেশি দিতে পারতাম, আরেকটু যদি কোরআন তেলাওয়াত বেশি করতে পারতাম, গরিব মিসকিনদের যদি আরেকটু টাকা পয়সা বাড়ায় দিতে পারতাম, মসজিদে যদি টাকা পয়সা বাড়ায় দিতে পারতাম, ভালো মানুষদের সাথে যদি একটু চলাফেরা করতে পারতাম, আলেম ওলামাদের সাথে যদি চলাফেরা করতে পারতাম, এই একটা আফসোস জান্নাতি মেহমানদের মধ্যে থাকবে। কারণ তারা যখন জান্নাতের মধ্যে যাবে, এক জান্নাতি যখন আরেক জান্নাতির কাছে যায় দেখবে তার থেকে তার জায়গাটা অনেক বেশি। জিজ্ঞাসা করবে কেন? বলবে যে আমার ইবাদতটা একটু বেশি। তখন ওই বান্দার ভিতরে আফসোস ঢুকে যাবে, আহারে আজকে যদি ইবাদতটা আমি আরেকটু বেশি করতাম তাহলে তো আমার সম্মানটা আরেকটু বেশি হতো, আরেকটু যদি ইবাদত বাড়ায় করতাম আমার মর্যাদাটা তো আরেকটু বেশি হতো, আরেকটু যদি আল্লাহকে বেশি করে ডাকতে পারতাম আমার সম্মানটা, আমার জান্নাতটা, আমার সিংহাসনটা আরেকটু বড় হতো, আরেকটু বড় হতো, আরেকটু সম্মানিত হতো। সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতটা আল্লাহ তাআলা দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত বানায় দিবে। এত বড় জান্নাত হবে, অথচ আমরা নামাজ অহরহর ছেড়ে দিচ্ছি, আমরা কোরআন তেলাওয়াত অহরহর ছেড়ে দিচ্ছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যে ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজের সময় জামাতের মধ্যে যারা আসে, আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বান্দা যে তাকবীরুল্লাহর সহিত নামাজটা পড়লো, তাকবীরুল্লাহর সহিত বান্দা যে নামাজের মধ্যে দাঁড়ালো, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা এত বেশি সওয়াব রেখেছেন, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরাটা জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। এটা শুধুমাত্র বান্দা তাকবীরুল্লাহর সহিত নামাজ বেঁধেছিল, শুধুমাত্র এটার জন্য, নামাজের জন্য কত বেশি নিয়ামত ওই হাদিসে এটা না, শুধুমাত্র তাকবীরুল্লাহ ধরেছে, এটার মর্যাদা যদি এত বেশি হয়, একটা সেজদার মর্যাদা রবের কাছে কত বেশি। একটা সেজদা রবের কাছে যতটা বেশি, একটা সেজদা ছেড়ে দেওয়াটাও ঠিক রব তার প্রতি ততটা রাগান্বিত হয়। মনে রাখবেন, যেই জিনিসের মর্যাদা যত বেশি থাকে, বিপরীতেও তার স্থানটা তত দূরত্ব থাকে। আপনি যখন একতলা উপর থেকে লাফ দিবেন, তখন একতলা উপর থেকেই আপনি নিচে পড়বেন, একতলাই পড়বেন।
যখন আপনি 100 তালা উপর থেকে লাফ দিয়ে নিচে নামবেন তখন কিন্তু 100 তালা নিচেই পড়বেন আপনি। একটা সেজদার মর্যাদা যত বেশি হবে, জান্নাতে মর্যাদা যত বেশি হবে, বিপরীতে আপনি একটা সেজদা ছেড়ে দেওয়ার কারণে অপর দিকে জাহান্নামের আপনি ততটা নিচে যাবেন। ওই যে আপনি 1 তালা থেকে লাফ দিলে 1 তালা নিচে পড়বেন, 100 তালা থেকে লাফ দিলে 100 তালা নিচে পড়বেন। একটা সেজদার মর্যাদা যত বেশি, আল্লাহ যতটা বাড়ায় দিয়েছেন, যতটা মর্যাদার ব্যাপারে বলেছেন, আর আপনি একটা সেজদা ছেড়ে দিয়েছেন, ততটা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। চিন্তা করেন, জান্নাতের মধ্যে আমরা সবাই যেতে চাই, জান্নাতের মধ্যে আমরা সবাই যাওয়ার জন্য পাগল, কিন্তু ইবাদত না কইরা, নামাজ না পইরা, কোরআন তেলাওয়াত না কইরা, গরিব মিসকিনদেরকে সহযোগিতা না কইরা, নবীর সুন্নত, নবীর ব্যবহার, নবীর চলাফেরাকে অনুসরণ না করে আমরাও জান্নাতের মধ্যে যেতে চাই। দুনিয়ার মধ্যে সহজ ভাষায় বুঝেন, আবেগী জিনিস অনেক আগে চলে গেছে। এখন মানুষ আবেগে চলে না, অন্তর থেকে বিশ্বাস করে দুনিয়ার মধ্যে চলাফেরা করে। মনে মনে অনেক কিছু চিন্তা করা যায় যে আমি এটা করবো, এখান থেকে বাহিরে এটা করবো, ওইটা করে এলাম, অমুকরা এটা করে এলাম, মনে মনে চিন্তা করা যায়। কিন্তু আপনি বাহির হবেন, দেখবেন আপনি মসজিদ থেকে বাহির হয়ে 2-3টা বাধার সম্মুখীন হওয়া লাগতেছে। এটা হচ্ছে বাস্তবতা। আর আপনার অন্তরের মধ্যে ওই যে ঘুমের মধ্যে তামাল হয়ে যে আপনি সময়টা কাটাচ্ছেন, অন্তরের মধ্যে ওই যে এটা করবো ওইটা করবো, আমাদের অন্তরের মধ্যে বর্তমানে এটাই আসছে। ওই যে গত জুমায় নামাজ পড়ছিলাম, আজকে নামাজ পড়তেছি, আর মাঝে মাঝে যদি একটু চিন্তা করি ইবাদত কতটুকু করছি, আরে গত জুমায় তো 2 রাকাত বাড়ায় পড়ে আসছিলাম, জান্নাতে বেড়া আমি যেমন হতে কে যাবে। এই ধোঁকাটা শয়তান আমাদেরকে দেয়। শয়তানের কয়েকটা ধোঁকা দেওয়ার মাধ্যম এটা একটা। তুই এত ইবাদত করছোস বেড়া, তুই জান্নাতে যাবি না? তো কে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই শয়তানের এরকম ধোঁকা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর আল্লাহ তাআলা যাদেরকে দিদার নসিব করবেন, জান্নাতের যেই জায়গার মধ্যে তার দিদার নসিব করবেন, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকেই থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।